আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও বেশ ভালো আছি। আজ ছিল সোমবার, ভিডিওটা আবার অনেক লেটেই পোস্ট হবে। শুক্রবারে ভিডিও দেওয়ার কথা ছিল, আর হয়তো রবিবার কি সোমবারে হবে, এক সপ্তাহ বাদে পুরোনো ভিডিও বললেই হয়। সব দিন মিশিয়ে আর শরীরটা প্রচুর খারাপ আমার হয়ে গেছিলো। দুদিন ধরে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলাম, নিজেই বুঝতে পারিনি। জ্বর, সর্দি, কাশি, এখানে মশা যেরকম, আর শরীরেও তো আর কি বলবো, যেন শরীরের কোনো নেই, দাম নেই। এই ব্যায়াম হচ্ছে, এই ভালো হচ্ছে। ছেলের এক সপ্তাহ আগে ডাক্তার দেখালাম, আগের রবিবার। আজও হয় হয় সরি আজ তো রবিবারই, আমি তো ভয়েস দিচ্ছি। তো কালকে শনিবার ছিল, ডাক্তার বাড়ি নিয়ে গেছিলাম। ছেলে পুরো একটা সপ্তাহ ডাক্তারের ওষুধ খাওয়ার পরে ভালো হয়ে গেছিলো। আর এটা যেহেতু নতুন ডাক্তার, ওর যে ডাক্তারটা দেখাচ্ছিল সেদিন তো রবিবারে দেখানো হয়নি। তো ডাক্তার দেখার পরে 3-4 দিন পুরো টানা স্কুল গেল, কারণ সামনে এক্সাম, একদিনও কামাই দিলে হবে না, এক্সাম তো এসেই গেল। এক্সামের জন্য ডাক্তারকে বললাম যে ভালো করে দিই। ওর বাবা বললো যে আমি তো আগেরবার তুমি চাওনি, তো আমাকে নিয়ে গিয়েছিলো, আমিও গিয়েছিলাম। বললো শরীরে রক্ত প্রচুর কম হয়ে গেছে, প্রচুর কমজোর হয়ে গেছে, গায়ে রক্ত নেই। দেখে বললো, চোখ টোক দেখে বলছে একদম সাদা হয়ে আছে। তো ঘরের খাবার সব লিখে দিল যে দেবে, একদম বাইরের খাবার বন্ধ। আমি বললাম যে এই বাইরের খাবার, চিকেন মোমো আর পিৎজা এগুলো পছন্দ করে, তবে 2 মাস ধরে তো কিছুই সেরকম দিইনি বাইরের খাবার। তো বিরিয়ানি টিরিয়ানি টুকটাক ওর বাবা আনে, সেইটাও বলতে চলবে না, যদি যাই খাবার দেবে ঘরের বানিয়ে দিবি, হেলদি, ওইটাই চলবে। আর ওর বাবা তো আমার জন্য সব নিয়ে এসেছিলো সোমবারের রাতে আর কি। খাসির চাপ নিয়ে এসেছিলো, আর মাটন বিরিয়ানি নিয়ে এসেছিলো। মাটন বিরিয়ানি ছিল এটা, আর ছিল একটু ঘি রাইস, আর কি এটা ভেজা, খাসি ভেজা ছিল। সবটা আমার মন পছন্দ হয়ে গেছিলো। ও হোটেলে বন্ধুবান্ধবের সঙ্গে আর কি খাওয়া দাওয়া করে, যখন যেরকম হয় বন্ধুবান্ধবরা মাঝে মধ্যে ওরা হোটেলে খাওয়া দাওয়া করে, তো আমার জন্য নিয়ে এসেছিলো। লেট যেই তো হয়েছিলো, খুশি তো করতেই হবে বউকে, তাই না? আর ওরা এদিকে আলু কাবলি বানিয়েছিল, তার পুরোনো ভিডিও বললাম আমি। আর তখন তো শরীরটা আমার ভালো ছিল, ছেলেও আল্লাহর রহমতে ভালো হয়ে গেছিলো। তো কেন হঠাৎ করে জ্বর, সর্দি, কাশি, হঠাৎ সর্দি তো পুরো বারবার, আর জ্বর আসছে যাচ্ছে, এতই ওর শরীর খারাপ প্রচুরই হয়। ডাক্তার তার জন্য একটা ওকে অ্যান্টিভিটামিন দিয়েছে। তো ওইটা ভিটামিন বলতে যে গায়ে কোনো কিছু হবে তা না, ওইটাতে বলছে এটা খাওয়াবে 1 মাস, খাইয়ে যদি কোনো কিছু বুঝতে পারিস যে হ্যাঁ ভালো আছে, এরপরে যদি শরীর খারাপ না হয় 1-2 মাস ছাড়া ছাড়া, তাহলে ঠিক আছে। আর যদি শরীর খারাপ হয় তাহলে একবার আমাদের এখান থেকে পরীক্ষাটা করে নেবো। আর যেই ডাক্তারটা এখন দেখাচ্ছে নার্সিংহোমটা প্রচুর বড়। আমরা তো সেকেন্ড ফ্লোরে দেখাতে গেছিলাম পুরো আর কি, ওইটা আমার ভিডিওতে দেওয়াই আছে, আপনারা দেখে নেবেন। তো দেখেও বলছে যে রক্ত পরীক্ষা করবো। তো এইখানে আমার ডাক্তারের এইখানে আমার সহবাই ডাক্তারটা সার্জারি, বাচ্চাদের প্রত্যেকটা জিনিসের উপরে করে, সর্দি কাশি থেকে নিয়ে কোনো কিছু অপারেশন টপারেশন, যা কিছু হয় এভরিথিং করে। আর যাই হোক, আর যে ডাক্তারটা দেখায় সেও খুব ভালো। এর আগে ওর হাতে 3টে, আমাদের হাতে ডাক্তার টোটাল আমার ছেলেলে ধরে রেখেছি। যখন যাকে পারি দেখে নিই, যে একজনকেই দেখায় ধরা বাঁধা। আগে ধরা বাঁধা তো ছিল, তোর বাবা বললো সময়ের সাথে চেঞ্জ করতে হয়, সবসময় তো সব ডাক্তারকে হাতের কাছে পাওয়া যায় না। আর শরীরটা তখন ভালো ছিল। বান্ধবীর কাছে বিরিয়ানি করেছিলাম, ওই বিরিয়ানি খেয়ে বর বলছে আর কি, সরি ওর বাবা, তো বলছে যে বিরিয়ানি একদিন করো, তাহলে তোমার হাতে অনেকদিন বিরিয়ানি খাইনি, তোমার দিদির হাতেই তো খাওয়া হয়, তো ওই জন্যই করেছিল। আর বুনছিরাও বলছে যে বিরিয়ানি করা, ওরা চিকেন বিরিয়ানি খেতেই ভালোবাসে। তো সবার আবদারেই হঠাৎ করেই করে ফেলেছিলাম চিকেন বিরিয়ানি। তো এটা ছিল বুধবার, আর এইটা শায়দ কি শনিবার, এটা শনিবার হয়, হ্যাঁ শনিবার। তো সব দিন মিশিয়ে বললাম আছে। তো ভেজিটেবল আর কি সবজি রান্না একদিন করেছিলাম, পুরো ভেজ করেছিলাম। আর যাই হোক, ছেলেকে তাদের তো টিউশনে ছেলে তো টলছে, আর কি বলবো, শনিবার এত শরীর খারাপ, যাবার ইচ্ছা নেই, তাও তো পাঠাতে হবে। আর ম্যামটা ফোন করেও বলছে যে শরীর খারাপ, সেরকম চাপ দেবো না, পাঠাও। তো হোমওয়ার্কগুলো দিলেও ঘরে হয়তো শরীরটা ভালো থাকলে মুখস্থ করতে পারবে, তাই না? আর যেখানে টিউশন দিয়েছি প্রচুর ভালো পড়ায়, এরকম এখানে দুটো টিচার আছে, এত ভালো পড়ায়। আর সাউথ লাইনে যদি না কানাটার কাছে পড়ায়, তাহলে কোনো দাম রইবে না। মেন হচ্ছে কানাটা, এখানে পড়া হচ্ছে মেন কানাটা। ইংলিশটা তো আছেই, সাথে সাথে কানাটা চাই। বাঙালির কাছে দিলে বাঙালিরা পারবে না। যারা এখানে পড়ালেখা শিখেছে যেসব মেয়েরা, তারা একমাত্র হয়তো ভালো পড়াতে পারবে। বাকি 2 বছর বাঙালির কাছে পড়ে দিচ্ছি, কিন্তু সেরকম সুবিধা মনে হয়। তখন তো ছেলে তো আগেই বলেছিলাম সেরকম বেশি কথাবার্তা পারতো না, তো ওইখানে দিয়ে একটু করলাম হুঁশিয়ার। তো যাই হোক, বলেছিলাম ডাক্তার দেখাতে এসেছি। আজ হচ্ছে শনিবারে ছেলে তো হঠাৎ করে এসে এখানে আবার উল্টিও করে দিয়েছিল। একটু জল খেতে চাইলো, জলটা খাওয়ার পরে খালি পেটে ছিল, আর কি পিত্তি আর কি হয়,
খেয়েছে আর পেটে ইনফেকশান আছে ডাক্তার বললো, তো এটা আপনারা শুনতেই পাবেন। ওই ভয়েসটা আমি করিনি, লক করিনি। আর আমার শরীরটা হঠাৎ করে, আমি আমার ডাক্তারের তো আর ভিডিও করিনি। ডাক্তারটা খুবই ভালো, পুরো ঘরের মতো সব টেস্ট করছে। ছেলের ওয়েট কমে গেছে, বলছে হাইট বাড়ছে কিন্তু ওয়েট কিছুই নেই, প্রচুর মানে কমছে, যে শরীরের আর কি করতে বলছে, ট্রিটমেন্ট করতে বলছে। এখানে বাবা করেছিল আমার লাগে চিকেন রোল এনে দাও, মিউনিস বলাটা, আর ছেলেকে তো বলেছে যে রাতে ইডলি দিবে ডাক্তারই, তো ইডলি দিলাম। আর এইদিকে তো ওরা বিরিয়ানি বাইরে ছিল রবিবার, আমরা তো রান্না নেই রবিবারে একসাথে বেশিরভাগ হয়, তো ওদের বাড়িতে কুটুম এসেছিলো। তো যাই হোক এইটুকুনি। তো যাই হোক ইদানিং দেখছি যে অনেক আপুরাই আছে, বা আপু কি ভাইয়া কি দিদি ভাই জানি না, তো দেখছে হয়তো তাদের মধ্যে ধৈর্যটা অনেকই কম, দেখছি যে তারা মানে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। 2-3টে মানে সাবস্ক্রাইব আমার কেটে গেছে। তো শরীর খারাপ ছেলের, এত আমার ছেলের সামনে এক্সাম, এত কিছু চাপের মধ্যে আছি, বা ঠিকভাবে কারোর ভিডিও দেখতেও পাচ্ছি না আর ভিডিও দিতেও পারছি না। আমার কাছে এখন সবচেয়ে বেশি আমার গুরুত্বপূর্ণ আমার চেয়েও বেশি আমার ছেলে, তার সামনে যেহেতু এক্সাম, তার শরীর, এইসব নিয়ে আমি পড়ে আছি। আর এমনকি নমাজটাও পড়তে পারছি না, নমাজ পড়ার মতন মানে একটা ক্ষমতা নেই। কাজটা কীভাবে করছে আমার আল্লাহ জানে। একটা মেয়ের যখন কষ্ট হয় সবচেয়ে বেশি, তখন একটা মানুষকে ইয়াদ করে, যে এতই একটা মেয়ের যখন কষ্ট হয় সে তার সবচেয়ে বেশি তার মাকে ইয়াদ করে, যে এতই স্বামী সন্তান ভাই বোন থাকুক না কেন, মায়ের মতন কেউ হবে না, মায়ের জায়গাটা কেউ নিতে পারবে না। স্বামীরা যেটা বাইরেটাও দেখে ভাইটাও দেখে, স্বামীদের প্রতি কতটা চাপ দেবে, তাই না? তো যাই হোক এইদিকে তো পাখির 2টো বাচ্চা কালকেই তুলেছে। একটা দিন প্রথমেই নষ্ট হয়ে গেছিলো, মানে ফেটে গেছিলো কীভাবে, 5টা হচ্ছে আর এর আগে 6টা দিয়েছিল। কী হয়েছে? এর গায়ে বুনছি জুতো কিনেছে, জুতোটা দেখা শীতের জন্য ঠিক আছে, এই সরি ওই হ্যাঁ বর্ষার জন্য, এখানে তো সবসময়তেই বর্ষা। খালুরটা এটা খোলা আছে, হ্যাঁ 1800 টাকা নিয়েছে এটা। তোমারটা তোলা আছে, প্যাক করে তুলে দামি দামি পরে ওরকম দাঁড়ায়। 7-8টা বুট হয়ে গেল, শোরুমে যাবার লাগে তো শোরুমে বুট ফুটি পরে যেতে হয়। তো যাই হোক এইটুকুনি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে একটা ব্লগে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আনসাবস্ক্রাইব করবেন না। তো মানুষের একটা কোনো কিছু করতে গেলে ধৈর্য বা সবরও লাগে, অনেক মানুষের মধ্যে ধৈর্যটাও নেই আর সবরটাও নেই। মানুষের কখন কি হয় কেউ বলতে পারে না। তো তাই আর কি ভিডিও এতদিন কাউ দেখতেও পারিনি, আর নিজেও ভিডিও দিইনি। আমার কাছে এখন গুরুত্বপূর্ণ বললাম যে আমার ছেলে, ওর শরীরটা দিকে ধ্যান দিচ্ছে, আর ওর সামনে এক্সাম। যাই হোক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে একটা টাটা।